কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। আমাকে বলা হয়েছিল যে সাক্ষী হও, তোমাকে নিয়ে যাবো ফেরত। আমি সাক্ষী হই নাই, কেন সাক্ষী হব? তা আমাকে যে এভাবে আসামি করে আমাকে যে চাকরিচ্যুত করা হয়েছে, আমার উপর যে অভিযোগটা করা হয়েছে, আমি আপনাদেরকে কি বলবো? এটা আসলে কি বলবো? এই যে যেগুলা বিচারের নামে প্রহসন। আমি ঘটনার দিন পিলখানার বাইরে ছিলাম। সরকারি পাস অনুসারে আমাদের ডিফেন্সে একটা নিয়ম আছে, পাস নিয়ে বাইরে থাকা। বাইরে ছিলাম, আমি বাইরে থাকা অবস্থায় আমি একটা সরকারি গাড়ি নিয়ে, সাইকেল নিয়ে বাইরে গেছি, ওইটা জমা দিছি এবং যার বাসায় ছিলাম 2 দিন পর্যন্ত, 2টা সাফাই সাক্ষী নিয়ে আদালতে হাজির করছি। বিডিআর এর প্রতিটি সৈনিকে মনে করছে আমি নির্দোষভাবে খালাস পাবো, কিন্তু দুর্ভাগ্যের নির্মম পরিহাস, আমি খালাস পাই নাই। আমি আমার জায়গা থেকে বলবো যে পুরোটা বিচারটা প্রহসনের বিচার। আমাদের এখানে যতগুলো বিডিআর সদস্য আসছে কোনো ঘটনার সাথে জড়িত না বলে আমি মনে করি। যেহেতু আমি সাক্ষী, আমার উপর যত রকম নির্যাতন করা হয়েছে সেটা আমি ভুক্তভোগী। আমি ঘটনার দিন পিলখানার বাইরে ছিলাম, তার প্রমাণ হচ্ছে আমি একটা সরকারি বাজার পাস নিয়ে বাইরে গেছি। আমি পিলখানাতে অ্যাকিউএম যে পরিদপ্তরে কর্মরত ছিলাম, তখন আমাকে পরিদপ্তরের কাজে বাইরে যেতে হয়েছে। আমি ওই পাসটা নিয়ে বাইরে গেছি, একটা সরকারি সাইকেল ছিল ওটা নিয়ে বাইরে গেছি। যাওয়ার পরে আমি গেটে আসছি, দেখতেছি গন্ডগোল। শুনে 10টার পরে আমি গেটের মধ্যেও দেখছি যে গন্ডগোল, আমি ঢুকতে পারি না। একজনের বাসায় ছিলাম, 2 দিন থাকার পরে সেই লোক আইসা ওইখানে সাইকেলটা জমা রাখছি, সাইকেল যার কাছে জমা রাখছি সেও সাক্ষী দিছে, যার কাছে যেখানে ছিলাম রাত্রেবেলা সেও এসে সাক্ষী দিছে আদালতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। আমাকে বলা হয়েছিল যে সাক্ষী হও, তোমাকে নিয়ে যাবো ফেরত। আমি সাক্ষী হই নাই, কেন সাক্ষী হব? তা আমাকে যে এভাবে আসামি করে আমাকে যে চাকরিচ্যুত করা হয়েছে, আমার উপর যে অভিযোগটা করা হয়েছে, আমি আপনাদেরকে কি বলবো? এটাই আমার ক্ষোভ, রাগ, আমার ক্ষতটা কিভাবে আমি মনের যে দুঃখ, যে ক্ষতটা আমি কিভাবে শুকাবো সেটা আমি বিভাগের কাছে, জাতির কাছে, এটা আমার প্রশ্ন। আমি সবার সাথে জন্য একত্রতা ঘোষণা করার জন্য আমি এই শহীদ মিনারে এসেছি। আমার অধিকার, আমার বিডিআর ভাইদের অধিকার পুনঃস্থাপন করার জন্য আমি চাই আবার বিডিআরে গিয়ে আমি নির্দোষ। আমি চাই আবার বিডিআরে চাকরি করি, বিডিআরে চাকরি করে আমি দেশ সেবায় নিয়োজিত হই। একদিন সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে, 1000 বছরের ইবাদতের সমান হাদিস শরীফ আছে। আমি এই আহ্বান করি আপনাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।